আমি মোহাম্মদ শামীম হোসেন। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমার ইউনিয়নের আমি ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলাম। তারপরে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলাম। তারপরে প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশনের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ছিলাম। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয়ভাবে ছিলাম। আমার নেতা দেশনায়ক তারেক রহমান, ওনার মা 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী। ওনার মা 3 বারের প্রধানমন্ত্রী, ওনার বাবা সাবেক সফল রাষ্ট্রপতি। উনি আজকে বিএনপি মতো এত বড় একটা জনপ্রিয় দলের উনি গুরুদায়িত্ব পালন করতেছেন। তো 18 কোটি মানুষের উনি প্রাণ, 18 কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি স্থান করে নিয়েছেন, তিনি আর কেউ নন, আমার নেতা দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের সুনাম আমরা অক্ষুণ্ণ রাখব। আমরা দলের নাম ভাঙিয়ে আবার নব্য বিএনপি সেজে, আওয়ামী লীগের যারা দোসর তারা আজকে বিএনপির উপর ভর করে বিএনপির বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে আওয়ামী লীগ করে সেটা বিএনপির উপর নাম দিচ্ছে। এখান থেকে আমরা সরে দাঁড়াবো। আমরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব। আমার নেতা তারেক রহমান তিনিও দেশ ও দেশের মানুষের জন্য, জীবন কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার সাথে আছি। তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজীবন তার পাশে থাকব। আচ্ছা, একটা ধন্যবাদ। প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যে দীর্ঘদিন যাবত রাজনীতি করেন, আপনি এর আগে আপনি কোন সংগঠনের সাথে বিএনপি ছিলেন, এবং এখন সামনের দিকে আপনার ভবিষ্যৎবাণী কি? আপনি কোন দলের সাথে যুক্ত হচ্ছে যাচ্ছেন, মানে যুব দল না মেইন দল, বা আগে কোন মানে সংগঠনে ছিলেন? আমি মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রদল, আমাদের 6 নং মসজিদ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলাম। তারপরে প্রচার সম্পাদক ছিলাম থানার। তো এখন আমি ঢাকাতে সক্রিয় রূপনগর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, যার নামে 50টার উপরে মামলা আছে, যিনি অনেকবার কারাবরণ করেছেন, জননেতা জনাব শোয়েব খানের সাথে আমি যুবদল করে আসছি। আমার দল যদি আমার যোগ্যতায়, আমার আন্দোলন সংগ্রামে আমার এই ত্যাগের বিনিময়ে আমাকে যে সম্মানজনক পদে দিবে, আমি সেই পদে থাকার জন্য আমি রাজি আছি। আমি বর্তমানে যুবদল করতেছি। আমার নেতা আমিনুল হক ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, যিনিও রাজপথে আন্দোলন সংগ্রামে রক্ত ঝরিয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সফল আহ্বায়ক। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমিনুল হক ভাইয়ের কথা যে বললেন, প্রায় প্রায় তার কথা বললেন, আপনি তাকে বেশি বেশি স্মরণ করেন। আসলে তার সাথে আপনার গভীর সম্পর্কটা কতটুকু? আপনি তাকে ভালোবাসেন? আমার মনে হচ্ছে যে আপনি তাকে অনেক হ্যাঁ, ভালোবাসেন। তিনি আমার বাড়ি যেহেতু বরিশাল বিভাগে, তিনি আমাদের বরিশাল বিভাগের একজন সম্পদ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এবং তিনি আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক। তার নেতৃত্বে আমরা আজকে সুসংগঠিত, ঢাকা মহানগর উত্তর বিএনপি সুসংগঠিত, উজ্জীবিত, এবং তার নেতৃত্বে তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গাইডলাইন করেন। তার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।